অনেকক্ষণ থেকেই তো মোবাইল দেখছি, আগে চারটে খেইলে তারপর না হয় আবার দেখিস। কানে করে ঘ্যান ঘ্যান করো না তো, যাও এখান থেকে, আমি পরে ঠিক খেয়ে নেব। মা শোনো। হ্যাঁ মধু বল। আমার নতুন দুটো ভালো ভালো ড্রেস লাগবে আর একটা মোবাইল। মধু, কদিন আগেই তো দুটো জামা নিলি, আবার এখন এত টাকা কোথায় পাবো বল? ঘরে একটাও চাল নাই, দোকানদার আর বাকিতে দিয়েছে না। তোর আব্বা মারা যাওয়ার পর লোকের বাড়ি কাজ করে সংসারটা আমি কোনো রকমে চালাই। তুই তো জানিস আমাদের অবস্থা, তোর পড়াশোনা চালানোই তো কষ্ট হয়ে যায়। তারপর যদি তুই এরকম করিস তাহলে আমি কি করবো বলতো? সব বান্ধবীদের হাতে নতুন নতুন ফোন আর গায়ে ব্র্যান্ডেড ড্রেস, আর আমি এভাবে গেলে আমার মান সম্মান থাকবে? আমি সব বুঝতে পারছি মধু তোর কষ্ট, কিন্তু আমাদের যে অবস্থা তাতে তো খাওয়া দাওয়া ঠিক মতো জোটে না। আমি তো ওসব কিনে দিতে পারবো না। পারবে না তো জন্ম দিয়েছিল কেন? মারে, তুই এত বড় কথা বলতে পারলি? শুধু তোকে মানুষের মতো মানুষ করার জন্য আমি দিনরাত পরিশ্রম করি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার ভালো ভালো পোশাক লাগবে, তুমি কোথায় পাবে সেটা আমি জানি না। রাগ করিসনি মধু, তুই আমার একমাত্র মেয়ে। আমি সবসময় চেষ্টা করি তোকে খুশি রাখার। চেষ্টা করে কিছু হবে না, তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারো না। তোমার কোলে আমার জন্ম নেওয়াটাই ভুল। এই শ্রাবণী, স্যার পড়াচ্ছি আর তুই ক্লাসের মধ্যে ফোন দেখছিস কেন? চুপ কর তো, আমার যা ইচ্ছা তাই করব। ক্লাসের মধ্যে এত জোরে কথা কে বলছে? এই শ্রাবণী, তুমি ক্লাসের মধ্যে ফোন দেখছো কেন? রাখো ফোনটা। সরি স্যার। ঠিক আছে বসো। দেখলি তো, বললাম না তোকে ফোনটা বন্ধ কর, শুনলে তো স্যারের কাছে বকা। বাদ দে তো। শ্রাবণী, তুমি এতটা নোংরা, একজন শিক্ষকের কথা অমান্য করছো। আমি চাই না তোমার জন্য আরো স্টুডেন্টের অসুবিধা হোক। বেরিয়ে যাও এখান থেকে, গেট আউট। কি হলো, কানে কথা যায়নি? যাও বলছি। আমি তো এটাই চাইছিলাম যে আমাকে ক্লাস থেকে বার করে দে। তোর চাই পড়াশোনা যে কি করে আমার তো একদম ভালো লাগে না। দেখি রিয়াজকে একটু ফোন করি। হ্যালো রিয়াজ, কি করছো এখন? এই তো ডার্লিং, তোমার কথাই ভাবছিলাম আর তুমি ফোন করলে। ও তাই? এই শোনো না, আজকে কলেজটা একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করব। চলো না সোনা, আজকে আমরা কোনো একটা রেস্টুরেন্টে যাই। আচ্ছা যান, তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। ওকে সোনা, একটু তাড়াতাড়ি এসো। শ্রাবণী, মারে একটু পানি দে না, ওষুধটা খাই। আমাকে এখন হুকুম টুকুম করো না তো, আমি এখন বই পড়ছি। পড়তে বসেও শান্তি নাই, সবসময় ডিস্টার্ব, আর ভাল লাগে না। এভাবে বলছি কেন? আমার শরীরটা খুব অসুস্থ, আজকে রান্না বান্না মনে হয় করতে পারবো না। তোকে তো আবার না খেয়ে কলেজ যেতে হবে, তাই বলছিলাম তুই রান্নাটা বসিয়ে দে না মধু। ওসব রান্না ফান্না আমি করতে পারবো না, আমি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আমি কলেজ যাওয়ার সময় খেতে পেলেই হলো। জোরে আমার গা পড়ে যাইছে, মেয়েটা যদি কিছু না খেয়ে কলেজ যায়
তাহলে আবার ও অসুস্থ হয়ে পড়বে। এদিকে আমার শরীরটা ভালো নেই, আমি যে কি করি। মেয়েটা আমার একটা কথাও শোনে না, এত জেদি মেয়ে, ওকে না আমি আর পারিনি। আজ আর বেশি কিছু করতে পারছি না, শুধু আলু ছানা আর ডিম ভাজি ভাত করি। নে মধু, খেয়ে নে। মা, তুমি আমার জন্য আলু সোনা ডিম ভাজি দিয়ে ভাত নিয়ে এসেছো। তুমি জানো না আমি মাছ মাংস না হলে ভাত খেতে পারি না। মধু, আমি তো তোকে আগেই বললাম আমি অসুস্থ, রান্না করতে পারবো না। তাও আমি কষ্ট করে রান্না করে এনেছি, শুধু তুই না খেয়ে কলেজ যাবি বলি। তুমি সবসময় এমনই করো। তুই আজকে কষ্ট করে এগুলোতে খেলে মধু, জেদ করিস নি। লে মালে খেলে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও, আমি পরে ঠিক খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, তোরা যা। আমার মা ভীষণ অসুস্থ, মায়ের জন্য ওষুধ নিয়ে বাড়ি যাব। স্যারকে বলে দিস। আচ্ছা ঠিক আছে। হ্যালো রিয়াজ, তুমি এখন কোথায় আছো? এই তো বাড়িতে। আমি এখন ফ্রি আছি, চাইলে তুমি আমার সাথে দেখা করতে পারো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তুমি এক্ষুনি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। হ্যালো শাহিন, তুমি কোথায় আছো? আমি তো বাড়িতেই আছি। রিয়াজ আসছে, তুমিও এসো আমাদের কলেজের সামনে, আমরা সবাই মিলে আড্ডা দেব। আচ্ছা ঠিক আছে, আসছি। শোনো শ্রাবণী, আমরা একটা প্ল্যান করেছি, একটা জায়গায় ঘুরতে যাব। কোথায়? শহরের বাইরে, নদীর ধারে সুন্দর এক জায়গা। ওখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। অত দূর আমি যাব না। কেন? এখন এনজয় করবে না তো কবে এনজয় করবে? না ভয় করছো? ভয় না, আসলে আমি দূরে যাইনি তো তাই। আরে যাব না বললে হয়, আমরা সবাই যাব। তুমি তো বলেছিলে যে কলেজে সব সময় ভালো লাগে না, বিরক্ত ফিল করো, তাই একটু দূরে ট্যুর করলাম, যাতে আমার ডার্লিং এর মনটা ভালো হয়ে যায়। কি বলিস শাহিন? একদম ঠিক বলেছিস ভাই। আরে ছাড় তো, বেশি দেরি না করে কালকেই বেরিয়ে পড়ি। এটাই ছাপুনি সেরা দিন হতে পারে, কি বলিস ভাই? কি হলো শ্রাবণী, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, তাই চলো। আজ তাহলে উঠি, অনেকক্ষণ হলো কলেজ ছুটি হয়ে গেছে, নাহলে মা আবার চিন্তা করবে। বাই। আচ্ছা যাও, আবার কাল সকালে দেখা হবে। বাই। কি হলো, এত দেরি কেন? তোমরা যে বলে নদীর ধারে যাব, তাহলে আমাকে এখানে ডাকলা কেন? আরে একটু দেরি হয়েছে তো কি হয়েছে? ওখানে কখন যাবা বলো তো? একটু প্রবলেম হয়েছে, আমার ফ্যামিলির লোকজন ওখানে ঘুরতে গিয়েছে তো, ওখানে আমরা গেলে দেখে ফেলবে। তাহলে এখন কোথায় যাব?
চলো না একটু ভিতরের দিকে যাই। না না, এইখানেই ঠিক আছে, বেশি ভেতরে যাওয়া ভালো না। এত ভয় পাচ্ছ কেন শ্রাবণী? এখানে তো শুধু আমরাই আছি। আচ্ছা, তোমরা এমন করছো কেন? আমরা তো এখানে আনন্দ করতে এসেছি। আরে ডার্লিং, আনন্দ তো করবই, কিন্তু একটু অন্যভাবে। এইসব কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছাড়ো আমাকে। এত নাটক করো না শ্রাবণী, এখানে কোনো কিছু করে লাভ হবে না। বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, শয়তানদের থেকে আমাকে বাঁচাও। কি ব্যাপার, একটা মেয়েরাও ছোঁয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, চল তো গিয়ে দেখি। শয়তানদের থেকে আমাকে বাঁচাও। এ কি, সারো মেয়েটাকে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? একটা মেয়ে কিভাবে? সিসি, এই তো দাঁড়িয়ে কি করছি? মাশাআল্লাহ দেখে। এই থাক থাক, এভাবে মারিস না, ওরা এভাবে মারলে মরে যাবে। ছেড়ে দে, শিক্ষা হলে এটাই হবে। এই, তোদের ঘরে মা বোন নেই? ছি ছি। এই, তুই ওই পাড়ার রামেশা চাচির মেয়ে না? এইসব মেয়েদের এরকম হয় ভালো, ছোট ছোট পোশাক পরবে আর বাপ মায়ের কথা শুনবে না, পড়াশোনা করবে না। সিসি, রামেশের চাচি খেয়ে না খেয়ে কত কষ্ট করে পড়াশোনা করায়, কোনো অভাব বুঝতে দেয় না। আর তার মেয়ে হয়ে মাকে সম্মান করিস নে? এমন মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। ছি। এই চ। কি হলো রে মধু, তুই এভাবে কাঁদছি কেন? আর এতক্ষণ তুই কোথায় ছিলি? আর তোকে যে আমি সারা পাড়া খুঁজে পেলাম না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে কি যা আমি করেছি, এর জন্য আমি লজ্জিত। কেন রে মা, কি হয়েছে? মা গো, আমি তোমার কোনো কথা শুনিনি। তুমি যতবার বারণ করেছো, আমি তোমার কথা এড়িয়ে চলেছি। আজকে রিয়াজে বন্ধুরা মিলে আমার সাথে যা করলো, জীবনের সব থেকে বড় শিক্ষা পেয়ে গেছি মা। এইসব তুই কি বলছিস মা? রিয়াজ আমাকে মিথ্যে কথা বলে একটা নির্জন জায়গাতে লুকিয়ে, তারপরে আমি আর বলতে পারছি না মা। আল্লাহ, আমি কি শুনছি? তুই ঠিক আছিস তো মধু? হ্যাঁ মা, ঠিক আছি। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, ওরা আমার কোনো ক্ষতি করতে পারিনি। কিন্তু আমি তোমার কাছে যে অন্যায় করেছি, আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না। তুমি আমাকে ক্ষমা করে দিও মা। চুপ কর রে মা, সন্তানরা তো ভুল করবেই, তাই বলে মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকে? তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছি, এতে আমি অনেক খুশি। মা, আমি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছি, আমি আর জীবনে এমন ভুল করব না। আয় মধু, আমার বুকে আয়। মা,